আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো দেবো? কেমন লাগতেছে? হ্যাঁ, 12টা বাজতেছে। দেওয়ার একটু শুনবেন? একটা স্পেশাল শর্ত আছে। এখন একটা শর্ত আছে, সেটা হলো এখন আর চুপ করে বসে থাকা যাবে না। এখন জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? এইভাবে বললে হবে না, একটু জোরে বলতে আল্লাহু আকবার। আজান শুনবেন, মানে পুরাক্ষণ ওয়াজ করা যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হলো মানে আজান দেওয়া। আজান হলো একটা হাই স্কেল তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আজান দেওয়ার তৌফিক দিছে। আমি আরবে গিয়া, সৌদি আরবে গিয়া, যেখানে গারে হারা, যেখানে কোরআন নাযিল হয়েছে, সেখানে একটা মসজিদ আছে, মসজিদে বেলাল। সেই মসজিদে আল্লাহ আমার আজান দেওয়ার মতো সৌভাগ্য দান করছে। আলহামদুলিল্লাহ, তেমন সৌভাগ্য না? আলহামদুলিল্লাহ। তো সেখানে কি আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, সেখানে গিয়ে আমি আজান দিলাম। তো সেখানে যে আজানটা দিলাম, আমি আজানটা অনেকেই মনে করে এটা মক্কা মদিনার আজান, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের আজান। কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একজন প্রসিদ্ধ কারি ছিলেন, বিখ্যাত কারি ছিলেন। তিনি আজানটা দিতেন। তিনি আজান আমরা শুনতাম রেডিওতে ছোটবেলায় আমরা। আর আপনারা তো শুনছেন, তিনি এখন নাই, ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানান জুড়ে আমিন। এই সুরে উনি আজানটা দিলেন, যে সুরে আমাকে আমি দেই আর কি। আমার তো পুরোপুরি হয় না, কিছু কোনো রকম হয়, তাই আপনারা এত পাগল। আর ওনার আজান যদি সরাসরি শুনতে পারতাম, আজান শুনতে হলে প্রত্যেক লাইনের শেষে জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছে না নাই? লাইন শেষ হবে আল্লাহু আকবার বলেন। আর যদি বন্ধ করে ফেলে তাহলে আজান বন্ধ হয়ে যাবে। একটু বলেন তো আল্লাহু আকবার। এই আজান বের করে শুনো তো, আল্লাহু আকবার। আরেকটু আল্লাহু আকবার। তাহলে কি আজানের মাঝে হয়ে যাবে না কালেকশন? আজানের পরে যে কয়েকজন দেন, আমি বলছিলাম আগেই বলেছিলাম যে 11টা পর্যন্ত। তাহলে আজান কি দেবো? ইনশাআল্লাহ শেষ করে দেবো। দায়িত্ব আবার একটা দিয়ে দিছি। রেডি সবাই আল্লাহু আকবার বলার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজে কিন্তু দেব না ভাই। আমি আওয়াজ দেব, আপনারা চুপ করে থাকবেন, তাই হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول কেমন লাগতেছে? হ্যাঁ, 12টা বাজতেছে। দেওয়ার একটু শুনবেন? কি করবো না, আমি 1 ঘন্টা আলোচনা করে বলেই দিচ্ছি। আর 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি যদি জানতাম যে এত গজল, আসলে তো একটা তাফসীরুল কোরআন মাহফিল, তো কোরআনের তাফসীর যত করা যায়। এখন এখানে আজান, গজল এগুলো সীমিত, একটা দুইটা গজল বা একটা। আমি যদি জানতাম যে এত টাইম পরে আসবো, আমি ভাবছি, আমি আগে বলেছি 11টা পর্যন্ত আমি চালাবো। আপনার প্রতি আমাদের প্রত্যাশা অনেক, আমাদের প্রত্যাশা তো অনেক আপনার প্রতি। এইটাই দিয়ে শেষ করবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে বিদেশ থেকে লাইভ দেখে 1000 টাকা দিয়ে জোরে মারহাবা। সেটা কোন দেশে থাকে জানেন? সৌদি আরব থাকে। প্রবাসী মানেই হচ্ছে এটা দুনিয়া একটা কবর। দুনিয়া একটা কি কবর। দুনিয়াতে এসে কষ্ট ওনার কিছু আছে কিনা জানি না। প্রবাসে থাকে মানে সেখানে বিল্ডিং আছে, টাকা আছে, কিন্তু মা বাপের ভালোবাসা নাই, আত্মীয় স্বজনের ভালোবাসা
না, এটা হচ্ছে প্রবাস জীবন। এখানে মনে করেন দেশে আসা সুন্দর করে, যায় সুন্দর করে, কিন্তু সেখানে থাকার কিন্তু এটা সুন্দর না। অনেক কষ্ট প্রবাসী ভাইদের। আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি ভালো করে দেবেন, আমিন। শরীফ ভাই প্রবাস থেকে 1000 টাকা দেবেন, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তুমি প্রবাসী ভালো রেখে দেবে। বলতেছিলাম 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। 1 নম্বরে ও যুবকরা, বৃদ্ধ হওয়ার আগে তোমরা সেই সময়কে মূল্য দাও, যৌবনকালকে। 2 নম্বরে সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে। 3 নম্বরে গিনাকা কবলা ফাকরিক, টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেন ফকির হওয়ার আগে। কারণ নবী বলেছেন তোমার 3টা জিনিস, তোমার যা খাইলা, যা পড়লা, যা আমল করলা, টাকা পয়সা দান করতে হবে, এটা আমল হবে। আর দান না করলে, করতে পারলে আমল হবে না। এই জন্য ভাইরা বাবা, কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। মাহফিল, মাদ্রাসা, মসজিদে, কবরস্থানে, এইসব জায়গায় কিছু টাকা পয়সা আপনি খরচ করবেন। আল্লাহ দুনিয়াতে দেবেন, পরকালেও দিবেন। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য এই টাকা পয়সা গুলো আপনার এটা গনিমত, এটাকে গনিমত মনে করতে হবে, এটাকে সম্পদ মনে করতে হবে। এই টাকার মালিক আমাকে আল্লাহ বানাইছে, এই জন্য এই টাকাটা আল্লাহ রাস্তায় দান করতে হবে। 4 নম্বরে নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, ফারাগকা কবলা শুগলিক, তোমরা ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে তোমরা মূল্য দাও। কারণ মানুষের চিরকাল সময় অবসর থাকে না। মানুষ যত দিন তত ব্যস্ত হয়। কি হয়? ব্যস্ত। আর কি আছেন? 500 টাকা, 1000 টাকা, নাম কি? 500 টাকা হোক, 200 হোক, 100 হোক, তারপরে এখানে শরীর থাকেন ভাইরা বাবুজিরা। নবীজি 5 নম্বরে বললেন, হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যুর আগে, মানে মরণের আগে তোমরা ভালো হয়ে যাও। আমি টাইমের প্রতি এত গুরুত্ব দেই যে আল্লাহ বলেছেন ওয়াল আসর, আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ খেয়েছেন। আর ওয়াজও করতেছি সময়ের গুরুত্ব নিয়ে, যে সময় 5 সময় আসার আগে 5 সময়কে তোমরা গুরুত্ব দাও। আল্লাহ বলেন সময়ের কসম, এক একটা মিনিটকে আমাদের এত গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি সময়কে খুব গুরুত্ব দিই। এই জন্য আমি বলছি 9:30 আসবো, প্রায় এই কয়েক মিনিট এসে দেখ হয়েছে 9:30 না আসছি। এই জন্য টাইমটা আমি প্রচুর গুরুত্ব দেই। নবী বলেন হায়াতাকা কবলা মাউতিক, মরণের আগে তোমরা ভালো হয়ে যাও। কারণ কার মরণ কখন আসে বলা যায় না, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যেতে পারে। এই জন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে এতটুকু বিশ্বাস করে মরণ আসবো, কেউ জানে না মরণ কখন আসে, কারো জানা। আগামীকাল আমাদের মৃত্যু হইতে পারে। আজকে জীবনের মাহফিলটা, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, কি পারে বলেন?